জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখন শ্রাবণ মাস চলছে, শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্ম মাস। এই মাসটি আমরা সৎসঙ্গীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাতৃ সম্মেলনের মাধ্যমে পালন করছি। আমিও আজ এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব শ্রী শ্রী বড় মায়ের দিব্য জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সঙ্গিনী হলেন শ্রী শ্রী বড় মা। শ্রী শ্রী বড় মা হলেন একজন আদর্শ নারী, একজন আদর্শ স্ত্রী, পতিব্রতা নারীর এক চূড়ান্ত উদাহরণ শ্রী শ্রী বড় মা। স্বামীকে স্বস্তি দেওয়ার মধ্যেই খুঁজে পেতেন নিজের জীবনের আনন্দ, স্বামীর আনন্দেই তার আনন্দ। একদিন শ্রী শ্রী ঠাকুর বড় মাকে জিজ্ঞেস করছেন, তোমার শরীর কেমন বড় বউ? অমনি শ্রী শ্রী বড় মা উত্তর দিলেন, তুমি কেমন? তোমার ভালো থাকা নিয়েই তো আমার ভালো থাকা। এমনই হলেন আমাদের বড় মা। শ্রী শ্রী বড় মার জীবনে না বলে কিছু ছিল না। তার সংসার ছিল লক্ষ্মীর ভাণ্ডার। ঠাকুর যে জিনিসটা যখন চাইতেন শ্রী শ্রী বড় মা তখনই সেই জিনিসটা বের করে দিতেন। একদিনের একটা ঘটনা, শ্রী শ্রী ঠাকুর বড় হল ঘরে বসে আছেন, পিছনেই বসে আছেন শ্রী শ্রী বড় মা। শ্রী শ্রী ঠাকুর আমলকি, হরিতকি, জরহি প্রভৃতির সংমিশ্রণে একটি ঔষধ তৈরির কথা ডাক্তার প্যারিদাকে বললেন। প্যারিদা তখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে দুপুরে গিয়ে বাজার থেকে গিয়ে খোঁজ করবেন, যদি পাওয়া যায়। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর পিছন ঘুরে শ্রী শ্রী বড় মাকে জিজ্ঞেস করলেন, বড় বউ তোমার কাছে কি আছে? বড় মা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘাড় নেড়ে জানালেন, আছে। তারপর পাশে কেউ একজন দাঁড়িয়েছিলেন, তাকে বললেন, যেতে যা তো ভাড়ার ঘরের 4 নম্বর তাকে আছে নিয়ে আয়। আবার হয়তো কোনো দিন দু একটি শস্য দানা কিংবা দুটো চাল দই-ভাত পড়ে গেছে মেঝেতে। ঝাড় দেওয়ার সময় শ্রী শ্রী বড় মায়ের কিন্তু দৃষ্টি ওটা এড়ায়নি। ঝাড় দেওয়া থামিয়ে আগে ওটাকে খুঁজে কাপড়ে বেঁধে ওটাকে যথাস্থানে রেখে এসেছেন। তিনি স্বয়ং মা লক্ষ্মী, তার ভাণ্ডারে কি কোনো কিছুর অভাব আছে? তবু অপাংতেও শস্য দানাটাও তিনি তুলে নিলেন। অতি ক্ষুদ্র, অতি ছোট যা, তারও মূল্য আছে তার কাছে। তিনি আদর্শ গৃহিণীর আদর্শ রূপের প্রতিমূর্তি। শ্রী শ্রী বড় মা খুব সুন্দর রান্না করতেন। শ্রী শ্রী ঠাকুর যখনই কিছু খেতে চাইতেন সাথে সাথেই তিনি সম্মতি জানিয়েছেন। হয়তো কোনো সময় কোনো একটা খাবার এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে হবে যা একেবারেই অসম্ভব ব্যাপার, কিন্তু তিনি তো মা লক্ষ্মী, তার কাছে অসম্ভব বলে কিছু ছিল না। তিনি সকল প্রকার অসাধ্য সাধন করতেন। একদিনের একটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুর হঠাৎ দই খেতে চাইলেন, মাত্র আধ ঘন্টার মধ্যে। কাঁচা দুধ থেকে আধ ঘন্টার মধ্যে দই করা একেবারেই অসম্ভব, কিন্তু শ্রী শ্রী বড় মা আধ ঘন্টার মধ্যেই সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। শ্রী শ্রী বড় মা হলেন করুণাময়ী, দয়াময়ী। অনেক আর্ত পীড়িত দিশেহারা লোক নিয়তই তার কাছে আসতেন, তার চরণতলে আশ্রয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতেন। তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন শ্রী শ্রী বড় মা স্বয়ং জগদ্ধাত্রী, কল্যাণদাত্রী, নারায়ণী। তিনি সমস্যার সমাধান করবেন, বিপদ হতে ত্রাণ করবেন। প্রকৃতপক্ষে তাঁর আশীর্বাদে কত পথহারা প্রতীক যে পথে ফিরেছেন, নিঃসন্তান নারী সুসন্তানের জননী হয়েছেন, তা বর্ণনা করে শেষ করা যায় না। এক ভক্তিমতী মায়ের জীবনের দিব্য কাহিনী একটি উল্লেখ করে একজন মা পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে বাস করতেন। অভাবের সংসার, কোনো মতে দুটো খেয়ে পরে জীবন ধারণ করছেন। একদিন আশ্রম অভিমুখী একজন ভক্তকে দেখে তিনি তার হাতে 10টি টাকা দিয়ে সবিনয়ে বললেন, আপনি তো আশ্রম যাচ্ছেন, এইটি শ্রী শ্রী বড় মার শ্রীচরণে নিবেদিত প্রণামী, আপনি দয়া করে তাঁকে দিবেন। তখন উক্ত দাদা বললেন, কিসের প্রণামী বলে শ্রী শ্রী বড় মা যদি জিজ্ঞেস করেন তাহলে কি বলবো?
মাটি তখন ঘটনাটি বিস্তারিতভাবে বললেন। মাটি যেই জায়গায় থাকতেন সেই অঞ্চলে ধানে পোকা লেগে পোকা সব ধান নষ্ট করে দিচ্ছিল। তা দেখে তিনি শ্রী বড় মার চরণে আকুল প্রার্থনা জানিয়েছিলেন, মা লক্ষ্মী, আমার অভাবের সংসার, কোনো রকমে ছেলে মেয়ে দুটিকে নিয়ে দুটো খেয়ে পড়ে আছি। আমার অল্পমাত্র ধান তাও যদি পোকা খেয়ে নষ্ট করে ফেলে তাহলে আমি কোথায় যাব, কি করব মা? তুমি সাক্ষাৎ লক্ষ্মী, এই অভাগিনীকে রক্ষা করো মা। আর সেদিন আমার প্রাণের সেই কথা শ্রী বড় মার কাছে পৌঁছেছিল। সবার ফসল নষ্ট হয়ে গেছিল, কিন্তু আমার ফসল তো নষ্ট হয়নি, বরং আরও ভালো করে হয়েছিল। এই কাণ্ড দেখে সকলেই বিস্মিত হয়েছিল। উক্ত দাদা গিয়ে শ্রী বড় মার শ্রীচরণে প্রণামী অর্ঘ্য নিবেদন করায় শ্রী বড় মা স্মিত বদনে তা গ্রহণ করেছিলেন। শ্রী বড় মায়ের দয়ার কথা যেন বলে শেষ করা যায় না। আরেকজন সন্তানহারা মায়ের জীবনের কথা আপনাদের কাছে বলি। এক সন্তানহারা নারী এসেছেন দয়াল ঠাকুরের শ্রীচরণ প্রান্তে, কাতরভাবে মিনতি করছেন, নিঃসন্তান এই অভাগীর প্রতি কি দয়া হবে না দয়ালের? শ্রী ঠাকুর নিমেষে দৃষ্টি বুলিয়ে বললেন, বড় বউয়ের কাছে যা। শ্রী ঠাকুরের নির্দেশ পেয়ে মাটি শ্রী বড় মার কাছে জানালেন তার মনের ব্যথা। 7-8 বছর আগে একটি সন্তান হয়ে নষ্ট হয়ে গেছে, আর হয়নি। মাটির জীবনে বড় কষ্ট, বড় দুঃখ। নারী জীবনে মা ডাক ভিন্ন, কি আর আশা মেটে? ওই মাটির কথা শুনে শ্রী বড় মা ওই মাটিকে কিছু নির্দেশ দিলেন। ওই নির্দেশগুলি পালন করে মাটির অতৃপ্ত বাসনা পূর্ণ হলো। নিঃসন্তান মায়ের কোলে সন্তান এলো। মার আশীর্বাদ কখনো ব্যর্থ হয়নি। তার আশীর্বাদ যে আমাদের জীবনে কত শুভ মুহূর্ত এনে দিয়েছে তা আমরাই জানি। শ্রী বড় মার কথা আর কি বলবো? শ্রী বড় মা শ্রী ঠাকুরেরই অন্য এক রূপ। তার জীবনের দিব্য কাহিনী বলে শেষ করা অসম্ভব। শুধু এইটুকু বলি, শুধু মা তোমার কাছে এইটুকু প্রার্থনা করি, আশীর্বাদ করো মা, আমি যেন তোমার রাঙা চরণের ছায়ায় আশ্রয় লাভ করে ইষ্টপথে চলতে পারি, শ্রী ঠাকুরের সকল কথা মেনে চলতে পারি, শ্রী ঠাকুরের যেন মনের মতো মানুষ আমি হয়ে উঠতে পারি। শ্রী বড় মায়ের দিব্য জীবনের এই ঘটনাগুলি, এই কথাগুলি আমাদের প্রত্যেকের কিন্তু জানা খুব প্রয়োজন। তাই একটা কাজ করবেন, তাই সকলের কাছে, মায়েদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। যদি বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর চলুন আমরা প্রত্যেকে প্রতিনিয়ত নাম করব, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব, শ্রী ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠব। আজ এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আবার বড় মায়ের দিব্য জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।